নিশ্চিত আচার্যদেব কি বলছেন যে ইষ্টকাজ মানে কি? সবাই জানি, আমরা শুনেছি সবাই। ইষ্টকাজ মানে কি? ইষ্টবৃত্তিটা ইষ্টকাজ? বলছেন ইষ্টবৃত্তিটা ইষ্টকাজ না। ইষ্টবৃত্তিটা তাহলে কি? যে আমার দীক্ষাকে জীবিত রাখার জন্য একটা পন্থা, আমার দীক্ষাটা প্রতিদিন যাতে জীবিত থাকে সেই জন্য একটা পন্থা, সেটা হলো ইষ্টবৃত্তি। তাহলে সেই কিরকম? যেমন পানের দোকানে যেন আমরা পান কিনে খাই, পানের দোকানে দেখা যায় গেল, আচার্যদেব বলছেন যে পানের দোকানে পানকে একটা ভিজা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে। প্রত্যেকটা পানের দোকানে কেন রাখে? যে পানটা যাতে মেথিয়ে না যায়। তিনি বলছেন পান যদি দীক্ষা হয় তাহলে ওই ভিজা কাপড়টা ইষ্টবৃত্তি। তিনি বলছেন যে আমার যে সৎসঙ্গ করছি সেটা কি ইষ্টকাজ? না তো। আমরা সবাই মিলে সামগ্রিকভাবে ঈশ্বরের প্রার্থনা করার একটা প্ল্যাটফর্ম, তাতে আমাদের নিজেদের মধ্যে একতা সৃষ্টি হতে পারে। সেই জন্য এটা এই সৎসঙ্গ মাতৃসম্মেলন সেম জিনিস। তাহলে বলছেন যে ডিপিওয়ার কি ইষ্টকাজ? আমার কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধা বেনুদা, আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় মানুষ বেনুদা বললেন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা। করোনার সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছিল যে আমাদের ইমিউনিটি পাওয়ার যদি বাড়তে হয় তাহলে 4টা জিনিসের খুব প্রয়োজন, যেটা মেন্টাল, একটা ফিজিক্যাল, একটা সোশিয়াল, একটা স্পিরিচুয়াল। আমি যখন ডিপিওর কে যাচ্ছি, যে ডিপিওর কে ইষ্টকাজ, আচ্ছা যদি বলছেন ডিপিওর কে ইষ্টকাজ না, আমার জন্য করছি কেন? আমি ডিপিওর কে যখন যাচ্ছি বলছেন যে আমি প্রত্যেক দিন আমি একটা টাইমে যাচ্ছি, ওই টাইমটা আমি ফিক্স করে রেখেছি। আমার মেন্টাল এনজাইটি আছে সকাল থেকে, যে বিকাল 3টার সময় সরবিন্দু দ্বারা সবাই আসবে, আমিও বেরোবো এই ডিপির কাজে। তাহলে আমার সকাল থেকে সেই সব কাজগুলোকে আমি গুছিয়ে দিচ্ছি যে ওই 3টা টাকা ধরার জন্য। তাহলে মেন্টালি এনগেজমেন্ট হচ্ছে। আমি ফিজিক্যালি আমি এনাদের সঙ্গে যাচ্ছি ওই কাজে হেঁটে হেঁটে, বা আমার একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি ওই বাড়িতে যাচ্ছি, কতজন লোককে নিয়ে আমার একটা সোশিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। আমি সেই বাড়িটার তার ভালো মন্দ জীবন বৃত্তির খবর নিচ্ছি, সেটা আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। তাহলে আমার এই 4টা করা কি হচ্ছে? আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে। তাহলে এটা তো ঠাকুরের কাজ না, এটা আমার কাজ। তাহলে ঠাকুরের কাজ কি? বলছে না আমি মুখে জয়গুরু বলবো না, আমি এই সাদা পোশাক পরবো না, অথচ বাজার করতে গেছি সবজিওয়ালা যে দাদাটা আলু ব্যবসায়ী, তার কাছ থেকে আলু কিনে এনেছি মাত্র 2 কিলো। এই যে 2 মিনিট বা 5 মিনিট সময়, এই 2 কিলো আলু কেনার জন্য তার কাছে যে আমি উপস্থিত ছিলাম, ওই 2-4 মিনিটে এই লোকটা কিন্তু পরবর্তীতে গল্প করছে যে একটা মানুষ আসে আমার কাছে মাঝে মাঝে আলু কিনতে। মানুষটা কিন্তু সব মানুষের মতো না, সেটা কিন্তু একটু আলাদা। আমি রিক্সায় যাচ্ছি, যে রিক্সাওয়ালা বউকে যে বাড়িতে বলছে, জানো ওই দাদাটা মাঝে মাঝে রিক্সায় উঠলে আমার বড় ভালো লাগে, খুব মজার ভালো ভালো কথা বলে ওই দাদাটা। আমি ট্রেনে যাচ্ছি, আমার সহযাত্রীরা আমার উপস্থিতিটা এনজয় করতে পারে, আনন্দ পায়, যে মানুষটা কিন্তু সবার মতো না। বলছেন এটা হলো ইষ্ট কাজ। আমি প্রকাশ করবো না, আমার মুখ দিয়ে প্রকাশ হবে না, অথচ লোকে আমাকে দেখে অনুভব করতে পারবে যে আমি ঠাকুরের মানুষ। সেইভাবে তিনি বললেন যে তিনি একবার উত্তরাঞ্চলে গেছিলেন, 15 দিনের জন্য একটা গ্রামে ছিলেন, যে গ্রামে মোবাইল নেটওয়ার্কও নেই, কিছু নেই। তিনি 2 জন গুরুবে বকুনিদার দীপনদাকে সঙ্গে নিয়ে তার পুরো ফ্যামিলি নিয়েছিলেন। তো ওইখানে তিনি প্রায় 15 দিন ছিলেন। থেকে দিন চলে আসেন। বছর 1.5 পর উড়িষ্যার একজন কর্মী ওই জায়গায় যান, কিন্তু যাওয়ার সময় তাকে বলেন যে ওই একটা জায়গায় দেখলাম ওই পিনকোডে কোনো গুরুভাই নেই, আমি সেখানে যাচ্ছি, বড় ভয় হচ্ছে, আমি তো এখানে কি করবো, কাকে সঙ্গে করছো, কাকে পাবো? তিনি বলছেন কোন গ্রাম, সব জেনে বললেন দীপনদাকে ওই বাড়িটার একটা ফোন নম্বর দিয়ে দিন। তো ফোন নম্বরটা পাওয়ার পর উনি যখন ওই গ্রামে গেলেন, যাওয়ার পর ওইখানকার সব দাদারা যখন দাদাদেরকে যখন গেলেন, তখন তার পরিচয় যখন দিলেন, ওই গ্রামের সবাই তাকে দেখতে এসছে যে ওই মানুষটা পাঠিয়েছে কাউকে। তার মানে এই মানুষটা কি হতে পারে? তার ওই মানুষটাকে যে তারা জানে না তিনি যে ঠাকুরের পুত্র বাবাইদা, তারা জানে না, কিন্তু তিনি যে সৎসঙ্গ দেবর থেকে গেছেন, তিনি যে আমাদের আচার্য দেবতা জানে না, কিন্তু তিনি যে কেউ একজন সেটা তারা জানে। যে তিনি যে 15 দিন ছিলেন এখানে, তিনি এমন একটা পরিবেশ করে এখানে গেছেন যে মনে হচ্ছে যে কিছুদিনের জন্য যেখানে স্বর্গ হয়ে গেছিল। তারপর যখন বললেন যে ওই দাদারা বললেন উনি কে জানেন, উনি হলেন এই, উনি হলেন সেই, উনার এখানে থাকা। তাহলে ওরা 249 জন গ্রুপ করে চলে আসে তাকে দেখতে, এসে দীক্ষা নিয়ে যায়। তো এই তিনি বলছেন আমাদেরকে এইভাবে হতে হবে, এটাই হলো আমাদের সাধনা, এটাই হলো আমাদের কম্পিটিশন।
আমাদের কম্পিটিশন কাউকে ছোট করে কম্পিটিশন হওয়া নাই। কারণ ঠাকুর বলছেন অন্যকে যত করবি বড় ততই বড় হবি না তুই, বড় হওয়ার একটাই তো এটি ছাড়া নাই রে। আমি এখানে বইও আরেকজনের ছোট করার জন্য যত যত কথা হওয়ার সব পেলাম। তার মানে আমি হয়তো নিজের কাছে নিজে বড় হইয়া, কিন্তু ঠাকুরের ফর্মুলা কিন্তু আমি বড় হইয়া না। সবার কাছে আমার প্রার্থনা, আমরা এই মুহূর্তে আমাদের যে ইষ্টকর্ম, সেই ইষ্টকর্মটাই হলো যে আমি নিজের সাধন ভোজন, আমার নিজের দাদা বলছেন যে কখনো যদি মনে হয় যে তোমার কাছে মনে হয় যে ঠাকুর সত্যিকারের আছেন কিনা, সত্যি ঠাকুর বলে কোনো জিনিস আছেন কিনা, বলছেন 48 ঘন্টা তুমি শুধু নাম করো, আর মাঝে মাঝে চিৎকার দিয়ে নিজে থেকে বলো ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। আর কন্টিনিউ তুমি নাম করতে থাকো, দেখবে তুমি অনুভব করতে পারবে যে তুমি যে ঠাকুরকে ধরেছো তিনি যে তোমার সঙ্গে আছেন। তিনি বলছেন আমি এখানে বসে আছি সঞ্জীবদার করে, বসে আমি আড্ডা মারছি, আর যেমন খুশি কথা বলছি, ঠকঠকামি করছি, যা তা মুখে আসছে বলছি। তো আমার কি হচ্ছে যে আমার যদি একটু পরেই কোনো কারণে খুব জোর পেটে ব্যথা ধরে, আর আমি যদি ঠাকুরকে বলি ঠাকুর কমা, আমার ঠাকুর তাকাবেনি না। কেন তাকাবেন না? কারণ আমি যখন আলতু ফালতু কাজ করছিলাম ওইখানে বসে বসে, তখন তো আমি জানতাম যে আমার সঙ্গে ঠাকুর নেই। আমি যদি অনুভব করতাম যে আমার সঙ্গে ঠাকুর আছেন, তাহলে আমি আলতু ফালতু কাজ করতে পারতাম না। বাবাইদা বলছেন তিনি কখনো ঠাকুরকে বলেন না যে ঠাকুর আমার পেটে ব্যথা, ঠাকুর আমার গায়ে ব্যথা, ঠাকুর আমার এটা। তিনি সবসময় অনুভব করেন যে ঠাকুর তার ডাইনে বাউে সবসময় ঠাকুর বসে আছেন। সুতরাং ঠাকুরের যদি মনে হয় যে তার পেটে ব্যথা হওয়া উচিত, তাহলে পেটে ব্যথা হবে। যদি মনে হয় পেটে ব্যথা হওয়া উচিত, তাহলে পেটে ব্যথা হবে না। কারণ ঠাকুর তো আমার অর্ডার লি না যে আমি বলবো কমিয়ে দাও, আমি বলবো এটা করে দাও, ঠাকুর তো আমার অর্ডার লি না। ঠাকুর যদি অনুভব করেন যে আমার এটা হওয়া উচিত, তাহলে আমার এটা হবে। তাই যদি আমি আমার ভালো সময়ে যদি ঠাকুরকে যদি জীবন্ত করে রাখতে পারি আমার কাছে, তাহলে খারাপ সময় আমার ঠাকুরকে বলতে হবে না, ঠাকুর নিজে থেকেই এসে আমার সব ঠিকঠাক করে দেবে। তাই সবার কাছে প্রার্থনা যে আমরা আমি ঠাকুরের কথা বলার মতো এমন বেনুদাদের মতো এরকম এক্সপার্ট না, এখানে মানুষদা আছেন, বেনুদা আছেন, সবাই আছেন। আমি শুধু আমার কাছে দাদার মুখ থেকে যে কথাগুলা প্রায় শুনি সেই কথাটাই বলার চেষ্টা করলাম। একবার অভিন দাদা মেদিনীপুরের কিছু গুরুভাইদেরকে বললেন, এখানে মেদিনীপুর থেকে যারা যারা এসছেন তারা হাত তুলেন, সবাই এরকম হাত তুললো। তিনি বললেন এইটুকু হাত তুললেন, আর একটু বেশি করে তুলেন, যতটা তুলতে পারেন সবাই যতটা তুলতে পারে তুললো। তিনি বলেন ইষ্ট কাজটা এরকম, বলেন ইষ্ট কাজ আমরা ইষ্ট কাজ করি কতটুকু, যতটুকু একটা ইচ্ছা ততটুকু করলাম। আর যদি ভাবি না আমি চূড়ান্ত ভাবে করবো, তাহলে কিন্তু আমরা অনেক করতে পারি। হাতটা যেভাবে উঠালাম ঠিক এইভাবে ইষ্ট কাজও কিন্তু আমরা অতটুকু করতে পারি। এখন আমাদের প্রত্যেকের একটাই কাজ যে আমরা প্রতিদিন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, তার এক বান্ধবী এসছেন, তার সঙ্গে পড়াশোনা করতেন, তিনি ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন। তিনি এসে তাকে প্রণাম করতেন এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো তিনি বললেন যে তুই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করছিস? বলে না আমার কোমরে ব্যথা, আমি এরকম করতে পারি না। যে তুই যা আজকে থেকে প্রতিদিন বাড়িতে গিয়ে 2টা গুরুবের বাড়িতে যাবি, দাদা জয় গুরু কেমন আছে শুধু এই কথাটা বলবি, আর 1 মাস পর তুই আমাকে জানাবি তোর কিরকম হয়েছে। মাস দেড়েক পর ওই দিদিটা এসে বাবাইদাকে হাঁটু কেটে প্রণাম করলো। তিনি বললেন কি করে কি রে, তুমি বলছিলে এটা করতে, আমি বললাম আমার দিদি ব্যথা কমে গেছে। এক মা, আমার চোখের সামনে ঘটনাগুলো, এক মা এসে এরকম উনার স্বামীও ঋত্বিক, ছেলেও ঋত্বিক, দুজনকে 2 হাতে কাঁধে ধরে মহাত্মা গান্ধীর মতো এসছে এরকম এরকম করে করে বলছে বাবা আর চলতে পারি না, অনেক ডাক্তার দেখিয়েছি, 11টা ওষুধ খাই প্রতিদিন, তুমি আমাকে একটা কিছু রাস্তা দাও, আমি যাতে একটা কিছু আমাকে সুস্থ হওয়ার রাস্তা দাও, আর কোনো আমার পথ নেই। তিনি বললেন তুমি 1 মাস পর মা আসবে, আমি এখন বাইরে যাচ্ছি, আর এই গৌরবাইকে 1 মাস পর ফোন করবে, আর তুমি শুধু এখন আপাতত একটা কাজ করবে, পারবে? বলে কি, যে প্রতিদিন তুমি সকালবেলা চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে 2টা গুরুভাই বাড়িতে গিয়ে, শুধু বলবে দাদা জয় গুরু কেমন আছেন বলে চলে আসবে, আর বসবে না, চাও খাবে না, কিছু করবে না, শুধু 2টা গুরুভাই বাড়িতে যাবে। তোমাকে যদি কাউকে প্রয়োজন করে সঙ্গে নিয়ে যাবে, তোমাকে হেল্প করবে। 1 মাস পর এই মাটা গৌরদাকে ফোন করে বলল যে আমার আর দরকার নেই, আমি আগে 11টা ওষুধ খেতাম, এখন একটা ওষুধ খাই। এটা কিন্তু বাস্তব ঘটনা, প্রতিদিনের ঘটনা, প্রতিদিন নিত্য এইভাবে চলছে আচার্যদেবের সঙ্গে লীলা। তাই আমরা যদি ওই মাটার হতে পারে, যদি ওই দাদা দিদিটার হতে পারে, তাহলে আমাদের ক্ষেত্রে কেন হবে না?
আমরা সমস্ত কিছু বাদ দিয়ে মনের মধ্যে আমরা যখনই একটু ইষ্টকাজে যাই, আমি যখন মেট্রিক পরীক্ষা দিতে গেলাম, আমার সঙ্গে সবাই রাত জেগে পড়ছে কিনা আমি দেখতে যাই না, কিন্তু আমি আমার পড়াটা করি। ঠিক আমি ইষ্টকাজে যাচ্ছি, আমার সঙ্গী সাথী যারা তারা করছে কিনা, সে প্রতিদিন আসছে কিনা, সেটা বিচার করতে গিয়ে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। সেটা না করে আমি আমারটা যদি করি, আমার সঙ্গে যারা আসে তাদেরকে নিয়ে যদি করতে থাকি, তাহলে কিন্তু আমার ইষ্টকাজ হয়ে যায়। আমি ফল্লার খবর নিয়ে আমার সময় নষ্ট করে অযথা বিতা সময় নষ্ট করা মানে নেই, এতে আরো কাজের স্রোত কমে যায়। এই সবার কাছে প্রার্থনা, আমার বক্তব্যের মধ্যে যদি কোন ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সব সময় ঠাকুরকে একটা কথা বলেন যে ঠাকুর আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এই ভালোবাসার কম্পিটিশন করেন, প্রতিদিন কম্পিটিশন করেন। আপনার এই ভালোবাসা কিন্তু কেউ বাদ বসাতে পারবে না। এটা আপনার সঙ্গে আপনার ঠাকুরের ভালোবাসা। জয় গুরু।